শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। অগ্নিকাণ্ড, ভাঙচুরের ঘটনা ঘটে সংখ্যালঘুদের মন্দির, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এসব ঘটনার সত্যতার পাশাপাশি ছড়িয়েছে অনেক গুজবও, যা দেশের গণ্ডি পেরিয়ে প্রচারিত হয়েছে বাইরেও। এসব হামলার নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা জানান, হামলাকারীদের বিচার করা হবে, তালিকা করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটে। উপাসনালয়ে ভাঙচুর, আগুন ধরিয়ে লুটপাটের অভিযোগও পাওয়া যায়। ১০০ গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে ২টি এবং ২০০ গ্রামের সাথে ৪টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। ফরিদপুরের মধুখালীতে পল্লী চিকিৎসক উত্তম কুমার রায় ও তার ভাই গৌতম কুমার রায়ের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। নোয়াখালীতেও হামলার ঘটনা ঘটে। এছাড়া নাটোর, পটুয়াখালী, যশোর, চাঁদপুর, দিনাজপুর ও শরীয়তপুরে সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার ঘটনা ঘটে। রাত ৮টার দিকে ধানুকা মনসাবাড়ি মন্দিরে রাধা গোবিন্দ মন্দির সহ ওখানে একসাথেই ৩টা প্রতিমা বেষ্টিত মন্দির ছিল। একটা মন্দির সেটা ভেঙে চুরে গুরমার করে দেয়। ঠেকাতে গেলে এটা দিয়ে মারল। প্রত্যেকটা জিনিস ওরা নিয়ে এনেছে, ঠাকুরের মূর্তি, থালা বাসন, কাঁসা পিতল। তবে ফ্যাক্ট চেকে দেখা যায় অনেক স্থানে হামলা শিকার ব্যক্তিদের রয়েছে আওয়ামী লীগের দলীয় পদ পদবি। মেহেরপুরে হামলা হয় আওয়ামী লীগের পদধারী নেতার বাড়িতে। আবার কিছু ঘটনার ভুল তথ্য ও ফেক ছবিতেও গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এমন ভিডিও চিত্র উপস্থাপন করে নিউজ করা হয় ভিনদেশি গণমাধ্যমেও। দেখা যায় সেটি আসলে নড়াইলের সংসদ সদস্য মাশরাফির বাড়ি, যা লিটন নিজেই ফেসবুকে স্বীকার করেছেন। বিভিন্ন মিডিয়া যে ছড়াচ্ছে কথাটা যে লিটন দাসের বাড়ি ভাঙচুর হয়েছে, এটা আসলে গুজব একটা কথা, মিথ্যা কথা। লিটনের বাসা সুরক্ষিত আছে, ওই বাসায় কোনো রকমের হামলা বা ক্ষয়ক্ষতি হয়নি। ভাঙচুরে যে খবরটি আসছে এটি একটি গুজব, আসলেই কোনো ক্ষয়ক্ষতি হয়নি, লিটন দাসের বাড়ি ভাঙচুর হয়নি। খুলনায় কোনো মন্দিরে হামলা হয়নি বলে জানিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। তাদের দাবি, আওয়ামী লীগের জুলুমের সাথে জড়িত থাকার কারণে কিছু নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তাতে আশপাশের কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটা আপনারা আমাদের থেকে কোনো অংশে কম জানেন। এদিকে সচিবালয়ের ধর্ম উপদেষ্টা আফম ডক্টর খালিদ হোসেন বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে সরকার। হামলাকারীদের বিচার করা হবে, সহযোগিতা করা হবে ক্ষতিগ্রস্তদের। জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উপাসনালয় এবং যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে, যাদের অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি। পুলিশ কাজে ফিরে এসেছে, এরকম কোনো ঘটনা আর ঘটবে না বলেও আশ্বস্ত করেন ধর্ম উপদেষ্টা। ধর্ম মন্ত্রণালয়। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।